অনেকদিন পর আজকে পার্কে আসছি। তারাবির নামাজ শেষ করে পার্কে আসলাম যে একটু ঘুরবো, কারণ অনেকদিন বাইরে আসা হয় না। আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল, অনেক বাতাস, বাইরে হালকা মেঘলা মেঘলাও ছিল। বৃষ্টির জন্য আবার পরে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশরাফ নিশি ব্লগ। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আর রোজা কেমন কাটছে অবশ্যই জানাবেন। দেখতে দেখতে কিন্তু রোজার মাসও শেষ, আর আজকে 21 রোজা চলে আসলো। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এখানে দুইটা টুইন বেবি আছে, মানে যমজ বাচ্চা আছে। এই যমজ বাচ্চা দুটোকে শোয়ে রাখছে, একটা ঘুমায় আছে, একটা খেলা করতেছে এখানে। মানে এত রাত্রে, রাত 11টা বাজে, তখন হচ্ছে বাচ্চা দুটা নিয়ে এরকম বসে আছে। আর আমাদের দেশে হলে কিন্তু এটা কখনোই সম্ভব হতো না। অনেকে অনেক কথা বলতো, রাত্রে তো বের হওয়া দূরের কথা বাচ্চাকে নিয়ে। তারপরে আমরা 12টার দিকে প্রায় চলে এসেছি, আর তখন বৃষ্টি হচ্ছিল, হালকা বৃষ্টি আসছিল দেখে। আসার পরপরই আমি সেহরির জন্য রান্না বসাই দিয়েছি, কারণ সেহরির রান্না তো এখনই করতে হবে, না হলে আবার দেরি হয়ে যাবে। এখানে আমি আজকে ফুলকপি ডাটা দিয়ে টমেটোতে মাছ দিয়ে রান্না করবো। তো ফুলকপি কয়েকটা আমি আগে ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপিটা আগে ভেজে নিলে না খেতে বেশি ভালো হয়, আর এটা সিজন ছাড়া ফুলকপি তো, আর দেখা যায় যে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর অন্য সবজি দিলে খেতে একটু ভালো লাগবে। আমাদের দেশে যদি রাত অর্ধেকের সময় যদি বাইরে যাওয়া হয়, তাহলে সবাই বলবে কি, দেখো কত শখ, কত আহ্লাদ, মানে কাজ নাই কাম নাই, অর্ধেক রাত্রে এখন যাচ্ছে ঢং ঢং করতে, মানে ঘুরতে। আর এই দেশে মানুষ রাত্রে ঘুরে, দিনের বেলায় ঘুমায়, বা মানে দিনে বাসায় থাকে, রাত্রে ঘুরে। আমার এই বিষয়টা কিন্তু অনেক ভালো লাগে, রাত্রে ঘুরে বা রাত্রে বেলা বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের নিয়ে কি সুন্দর আনন্দ করে ঘুরে আর একসাথে থাকে। আর আমাদের বাড়িতে তো বাচ্চা 5 বছর 10 বছর হয়ে গেলেও বাচ্চাকে নিয়ে বাইরে গেলে কত কথা বলে। আমাদের এলাকাতে এরকম কথা সচরাচর সবসময় বলে, এলাকা বা গ্রামে এসব কথা বেশি হয়। আমি জানি না কোথাও এরকম বলে কিনা, তবে আমাদের এলাকায় বলে দিনে ঘুরতে গেলে কত কথা বলে। বাবা, রাতে তো কোনো কথাই নেই, যদি যাওয়া কেউ দেখে তাহলে যে কি হবে আল্লাহই জানে। একটা কথা জানেন কি, গ্রামের মানুষ একজন আরেকজনের নিয়ে বেশি সমালোচনা করতে বেশি ভালোবাসে। সেই দিক দিয়ে মনে হয় শহরের মানুষদের একটু বেশি ভালো লাগে আমার কাছে, এই কারণে যে কেউ কারো বিষয় নিয়ে বেশি নাক গলায় না, মানে সমালোচনাও নেই। তবে এই জিনিসটাগুলো অনেক ভালো লাগে, আর গ্রামে তো এটা সচরাচর বেশি হয়। আমি জানি না অন্য অন্য এলাকায় বা গ্রামে কেমন হয়, তবে আমাদের এইখানে এরকমই হয়, এর জন্য আমি বললাম। যাই হোক, এইখানে আমি তরকারিটা কষাই নিচ্ছি সম্পূর্ণ সবকিছু দিয়ে, গুঁড়া মশলা দিয়ে। আর আমি একটু লাস্টে হচ্ছে পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজটা আগে আমি ভেজে রেখেছি। এখানে ডাটা ফুলকপি দিয়ে আগে ভালো করে কষাই নিচ্ছি আলু দিয়ে। টমেটোটা আমি একদম পরে দিব, কারণ টমেটো তো আগে দিলে পরে গলে যাবে। আর এর মধ্যে আমি হচ্ছে ডালের বড়ি দিয়েছি, মানে বড়া, অনেকে খায় অনেকে খায় না, অনেকে কুমড়ো বড়ি বলে। আর এর মধ্যে 3 পিস মাছ দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে সরপুঁটি মাছ। আমার কাছে এই ডালের বড়া বা কুমড়ো বড়ি এইটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর এটা ঝোলের মধ্যে দিলে একদম ফুলে অনেক বড় হয়ে যাবে। এগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, ভেজে দিতে হয় মাছের মতোই। আর এই যে আমার তরকারি প্রায় হয়ে আসছে, এখন আমি হচ্ছে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। কে কে তরকারি শেষে ধনিয়া পাতা ব্যবহার করেন, অনেকে আবার ধনিয়া পাতাও খায় না। আমার কাছে তো তরকারিতে ধনিয়া পাতা না দিলে খেতে একদমই ভালো লাগে না, আমি ধনিয়া পাতা দিই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ।